আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা একটা সমস্যার সমাধানের জন্য এই ভিডিওটা করা। সমস্যাটা হলো আপনার ভুল করে আপনি ওই বিকাশ করবার যায় রিচার্জ কইরা ফালাইছি। যেমন বিকাশ করবার যায় এই সিমটার ভিতরে রিচার্জ কইরা ফালাইছি। রিচার্জ করছি তো আপনার যে দেখাইতেছি এটার ব্যালেন্সটা হলো গ্রামীণ সিমে আমি রিচার্জ দিয়ে ফালাইছি। যেমন ধরুন আমার কাছে 744 টাকা আছে, আমি 700 টাকা এটাতে বিকাশ কইরা ফালাইছি। তো এটা তো ব্যালেন্সটা এটা ব্যালেন্সটা কিভাবে বের করব? এটা ব্যালেন্সটা বের করতে গেলে ওইভাবে দেখা গেছে গ্রামীণ সিমে যে কোনো একটা গ্রামীণ সিম টু গ্রামীণ সিম এটা হলো আপনার ব্যালেন্স ট্রান্সফার করা লাগবে। তো 700 টাকা তো এটা ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারেন। যদি বেশি অ্যামাউন্ট হয় তাহলে পরে দেখা গেছে আপনার যে কোনো ফ্ল্যাগ যে দোকানে যায় ওইটা আপনার ব্যালেন্সটা আপনার ওইভাবে তার কাছ থেকে দিয়ে কিছু টাকা আপনার ওই হলো আপনার কম নিতে হবে। তো আমরা 700 টাকা যাবে এইটুকু যেটা কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবো আপনাদেরকে দেখাইতেছি। তো প্রথমত আপনার 121 স্টার 1500 এটা টাইপ করতে হবে। এটা টাইপ করে এটা হলো গ্রামীণ সিমটাতে রেজিস্ট্রেশন করতে হবে। যে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য রেজিস্ট্রেশন করব। তো আমরা এই যে রেজিস্ট্রেশন করার জন্য এরকম ডায়াল করার পরে এরকম একটা অপশন আসছে, রেজিস্ট্রেশন, ট্রান্সফার ব্যালেন্স, চেঞ্জ কারেন্ট পিন। তো এরকম অপশন আছে। তো আমরা রেজিস্ট্রেশন করব। তো আমরা একে দিব। একে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার জন্য আমরা এক সেন্ড করলাম, সেন্ড করে দিলাম। সেন্ড করে দেবে এই যে এরকম মেসেজ চলে গেছে। মেসেজ আরেকটা ফিরতি মেসেজ একটা আসছে। এটা হলো 4 ডিজিটের আমার একটা পিন দিবে। আমরা এই মেসেজে ঢুকবো, ঢুকে ওই মেসেজটা বের করব। আমার এই যে 4 ডিজিটের একটা পিন আসবে। এই যে দেখতে পারতেছেন আমার কাছে 4 ডিজিটের একটা পিন আসছে। তো আমি এটা 4 ডিজিটের পিনটা আবার মনে রাখতে হবে। মনে রাখার পরে আমরা যখন ব্যালেন্স ট্রান্সফার করব, ব্যালেন্স ট্রান্সফার করার সময় তখন আমরা আরেকবার ওইটা আমরা এখন হলো আবার যে ওই অপশনটা আবার ঢুকবো 121 স্টার 150 ওকে দিব। দেওয়ার পর এই যে আমাদের এরকম আসছে। তো আমাদের এই যে দেখতে পারতেছেন এই অপশনটা আবার আসছে। তো আমরা রেজিস্ট্রেশন করছি। তো আমাদের এখন ব্যালেন্স ট্রান্সফার করব, শুধু ব্যালেন্স ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য আমাদের আবার একে ঢুকতে সরি 2-এ ঢুকতে হবে। 2 নাম্বার অপশনে ঢুকবো। এই যে 2 নাম্বার অপশনে ঢুকে আমাদের ওই যে আরেকটা নাম্বার যেটা আমরা ব্যালেন্স ট্রান্সফার করব যে নাম্বারটাই ওই নাম্বারটা দিতে হবে। আমি যে আমার এই মোবাইল সামনে রাখছি তখন এটা নাম্বারটা আমরা প্রেস করব। নাম্বারটা দিয়ে তো আমি নাম্বারটা দিতেছি। যেমন আমি নাম্বারটা উঠাইছি, নাম্বারটা উঠানোর পরে আমরা সেন্ড করব। সেন্ড করার পরে এই যে আমাদের এরকম অপশন আসছে 100 টাকা 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আমরা ট্রান্সফার করতে পারবো। তো আমি এটা 20 টাকা দিয়ে ট্রাই করব। 20 টাকা দিলাম। 20 টাকা দেওয়া যাবে, 100 টাকা দেওয়া যাবে। তো আমি 20 টাকা দিলাম। 20 টাকা দিয়া এখন আমাদের আগে যে 4 ডিজিটের একটা পিন ছিল, পিন কোডটা যে আসছিল ওই পিন কোডটা আমাদের এখানে প্রেস করতে হবে। আমরা এই পিন কোডটা প্রেস করলাম। প্রেস করার পরে এই যে আমাদের এখানে অপশনটা একটা মেসেজ, এই যে এটার ভিতরে একটা মেসেজ আসছে। এটার ভিতরে আমার একটা মেসেজ আসছে। তো এখানে আবার যে সাকসেসফুল মেসেজটা আমাদের এখানে আসছে, এই যে সাকসেসফুল মেসেজটা দেখাইতেছে 20 টাকা ট্রান্সফার। এই যে আমাদের 20 টাকা ট্রান্সফার এখান থেকে হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের যে এখানে 20 টাকা আমি ট্রান্সফার করছি, তো আমার কাছে আগে 744 টাকার মতো মনে হয় ছিল। তো আমরা এখন দেখবো যে আমাদের কাছে ট্রান্সফার করার পর কত আছে। 744 টাকা এরকম ছিল।
এই যে আমাদের কাছে এখন 724 টাকা আছে, 20 টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা এই মোবাইলে 20 টাকা আমি আপনার রিচার্জ করছি, যে এটার ব্যালেন্সটা দেখাইতেছি। এই যে আমি এটার থেকে 20 টাকা, এই যে আমাদের 20 টাকা রিচার্জ হয়েছে, এই যে 20 টাকা আমাদের এখানে যোগ হয়ে গেছে। তো আমার এটার ভিতরে আগে ছিল হলো শুধু 44 টাকা, এটার ভিতরে 44 টাকা ছিল। তো আমরা এখন দেখবো মোট কত টাকা আছে। 44 টাকা বলে 40 টাকা ছিল আর কি। এখন এই যে 60 টাকা ব্যালেন্স আছে, 40 টাকা ছিল আমাদের, এখন মোট 60 টাকা আছে এখানে। তো বন্ধুরা এভাবে দেখে গেছে আপনার, এইভাবে একটু মানে একসাথে আপনার ব্যালেন্স গুলো আপনার বের হবে না। দেখা গেছে আপনার যদি কারো কাছে ট্রান্সফার করে দিতে চান বা কোনো ফ্ল্যাগজিট দোকানে দিয়ে আপনার দেখা গেছে অনেকগুলো টাকা অ্যামাউন্ট হয়ে গেছে, তো এটা ফ্ল্যাগজিট দোকানে দিয়ে আপনি কিছু টাকা ড্যামারেজ দিয়ে আপনি টাকাটা ক্যাশ করে নিতে পারবেন। এটার কোনো দেখা গেছে হয়তো ভুল তো হইতে পারে, ভুল স্বাভাবিক হইতে পারে, ভুলের কোনো এটার কোনো সমস্যা আছে, প্লাস সমাধানও আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।